এখন রিয়াকশন রেট কাকে বলে, রিয়াকশন রেটের ইউনিট এগুলো আমরা পারি। এবার দেখো সহজ সহজ কিছু রিয়াকশন, আগে গ্রাফটা দেখে আসি না, একটা গ্রাফ দেখতে পারবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফ। কিসের গ্রাফ? রিয়াকটেন্টের গ্রাফ। সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশন কি হবে? কমবে। সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশন কমবে, এই জন্য গ্রাফটা এই যেভাবে নিচে নামবে। নিচে নামবে গ্রাফ। আর আমাদের এটা হচ্ছে প্রোডাক্টের গ্রাফ। কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে, হচ্ছে প্রোডাক্টের গ্রাফ। আলাদা আলাদা জিনিস আছে, দেখি কেমনে আসলো। এটা হচ্ছে ধরো এ হচ্ছে আমার রিয়াক্টেন্ট, বি হচ্ছে প্রোডাক্ট। এ রিয়াক্টেন্ট, বি প্রোডাক্ট। একদম শুরুতে এই যে দেখো, টি ইজ ইকুয়াল টু T1, মানে রিয়াকশন যখন শুরু হইলো তখন আমাদের কনসেন্ট্রেশন ছিল C1। কার কনসেন্ট্রেশন? রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন। আর বি এর কনসেন্ট্রেশন ছিল ধরো X1। আর যখন আমাদের টি ইজ ইকুয়াল টু T2, তার মানে অন্য একটা সময়, তখন আমাদের রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন C2 আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন X2। তার মানে আমাদের টোটাল টাইম চেঞ্জ হলো কতখানি? এই যে T2 - T1, কনসেন্ট্রেশন চেঞ্জ হলো C2 - C1। আর বি এর কনসেন্ট্রেশন চেঞ্জ হলো X2 - X1। এখানে সাইনের ব্যাপারটা একটু খেয়াল করো। টাইমের চেঞ্জ কিসে আসবে? পজিটিভে। কেন? T2 বড় হবে না T1 বড় হবে? ধরো এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা দিলে কত সেকেন্ড হবে? অবশ্যই 5 সেকেন্ড, 4 সেকেন্ড। T2 বড় না T1 বড়? T2। T2 বড়, হ্যাঁ। এরপরে C1 আর C2, কনসেন্ট্রেশন কার বেশি হবে, C1 এর না C2 এর? C1 এর না ভাইয়া? C1 এর কনসেন্ট্রেশন অবশ্যই বেশি হবে, কারণ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আস্তে আস্তে কমে। এজন্য ডেল সি আমাদের কি আসলো? নেগেটিভ। মাইনাস। মাইনাস। আর X1 আর X2 এর মধ্যে বড় হবে কে? X1 X2 কি ভাইয়া? তখন না নেট এক্স ব্লারি ওয়ান ছিল আর X2 X1। হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন। X1 আর X2 ও হচ্ছে আচ্ছা, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, এই ক্ষেত্রে বড় হবে কে? বাড়তে থাকবে ভাইয়া। X2 হ্যাঁ, তার মানে X2 বড়, তার মানে এটা এই জন্য প্লাস আসে। এখন তুমি চিন্তা করো, তুমি ধরো ফর্মুলা এখনো বলি নাই তোমার, ফর্মুলা কি হইতে পারে? রিয়াকশন রেট বের করার ফর্মুলা কি হবে? রিয়াকশন রেট বের করার ফর্মুলা কি হইতে পারে? ডেফিনেশন থেকে চিন্তা করতে পারো, ডেফিনেশন কি ছিল বলতে পারবা কেউ? হ্যাঁ, ডেলটি তোমার ডেলটি নিচে রেখে ভেরি গুড, তিনটাই ডেলটি নিচে থাকবে। একবার করে ডেলটি নিচে থাকবে, আর উপরে কে থাকবে? উপরে ভাই একবার তোমার সি, আর একবার এক্স থাকলো, আর একবার এ থাকলো, ভেরি এ গুড। আর এটা বি। কি এরকম ডেল সি বসাবো না ডেল এক্স বসাবো সেটা বলো, না দুইটাই বসাবো? ডেল সি বসাবো না ডেল এক্স বসাবো? তিনবার আলাদা বসাবো না, যেহেতু তিনবার একটা হিসাব করতেছি। তিনবার? তিনবার কই দেখলাম? আমরা তো এ দুইটা বি। নিয়েছি। এই যে একটা মোমেন্ট, এই যে একটা মোমেন্ট, দুইটা মোমেন্ট। একটা টি টি জি ওয়ান ভাই। সেকেন্ড, একটা T2 সেকেন্ড। একটা টি প্যাচ ওয়ান লেগে। সেকেন্ড, একটা জি টি টু ভাইয়া, সেকেন্ড একটা টি হ্যাঁ, টু তাহলে সেকেন্ড, এখানে এটা ডেল। ডেল সি হবে না? বা ডেল এক্স ডেল বসাবো। ডেল এক্স বসাবো না ডেল সি বসাবো, সেটাই জানতে চাইছি, বলো কোনটা বসানো ঠিক বাট হবে? কোন ভাইয়া, ভাইয়া ডেল এক্স বসাইলে তোমার মাইনাস আসবে, যে না না সরি, প্লাস হ্যাঁ, আসবে। ডেল এক্স বসাইলে প্লাস আসবে আর ডেল সি বসাইলে মাইনাস আসবে। মাইনাস আসবে, সরি সরি। তার জি মানে ভাই। এখন আমাদের, তুমি বুঝে গেছো আসলে জিনিসটা। আমরা একটু আগেই পড়ছি যে রিয়াকশন রেট কার রেসপেক্টে চিন্তা করা যায়? দুইজনের রেসপেক্টেই চিন্তা করা যায়, তাই না, চিন্তা করা যায়। রিয়াকশন রেট। তার মানে আমি যদি এখানে চাই রিয়াক্টেন্টের রেসপেক্টেও চিন্তা করতে পারি, আবার যদি চাই কার রেসপেক্টে চিন্তা করা সম্ভব, প্রোডাক্টের রেসপেক্টে, সেক্ষেত্রে উৎপাদের নিচে হ্যাঁ, সেক্ষেত্রে নিচে বসবে ডেল টি। আর উপরে কি বসবে? টাইম। উপরে ডেল বসবে এক্স। হচ্ছে ডেল মাইনাস এক্স। এল এক্স, ডেল এক্স। মানে এখানে মাইনাস এখনো আছে। এখনো একটা ভেজাল শেষ হয়নি। ভেজাল হচ্ছে এই ক্ষেত্রে আমরা যখন ডেল এক্স বসাবো, আমাদের জিনিসটা রেজাল্টটা কিসে আসবে? নেগেটিভে ভাইয়া। পজিটিভ। এই এটা হ্যাঁ পজিটিভে হ্যাঁ, আসবে ডেল এক্স এ বসাইলে। কিন্তু যদি ডেল সি তে বসাই, সেক্ষেত্রে রেজাল্ট কিসে আসে? নেগেটিভ ভাইয়া। আমাদের এই নেগেটিভ কে রাখা যাবে না। তার মানে দেখো, একটা জিনিসের দুইটা, একটা পজিটিভ রেজাল্ট একটা নেগেটিভ রেজাল্ট হওয়া সম্ভব না। এজন্য যদি ডেল সি এর রেসপেক্টে ফর্মুলা লিখতে যাই, এজন্য আগে একটা মাইনাস লাগাইতে হবে। সেক্ষেত্রে আমার রেজাল্টটা পজিটিভে চলে আসবে। বুঝতে পেরেছো কাহিনী?
যদি আমি রিয়াক্টেন্টের সাপেক্ষে বের করি, আমরা তখন একটা মাইনাস বসাই দিব। আর এই তো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশনের ফর্মুলা। যে কনসেন্ট্রে ফর্মুলা কি, নিচে ডেল টি বসবে আর উপরে বসবে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, কার, হয় রিয়াক্টেন্টের নয় প্রোডাক্টের। এই যে দেখো, তার মানে এই যে হচ্ছে আমাদের রিয়াক্টেন্টের রেসপেক্টে এই যে একটা মাইনাস আছে আগে, del c/del t। আর যদি প্রোডাক্টের রেসপেক্টে চিন্তা করো সেই ক্ষেত্রে কি হবে, del x/del t। এইবার এই জিনিসটা কি করছি দেখো, আমরা একটা গ্রাফ আঁকছি। গ্রাফ আঁকলে পরে এই যে গ্রাফ, এই গ্রাফের একটা স্লোপ নেওয়া সম্ভব, তাই না? এই যে কেমনে, y2 - y1, x2 - x1। জি ভাই। এইবার y2 - y1 তার মানে কি, আমাদের দেখো c2 - c1 / t2 - t1 আসে না? খেয়াল করো। জি ভাই। তার মানে এই জিনিসটা আলটিমেটলি কি মিন করে, আমাদের এই রেট অফ রিয়াকশন আসলে কি মিন করে, ঢাল ভাই। স্লোপ মিন করে, হ্যাঁ ঢাল। তাহলে এই যে কোন গ্রাফের ঢাল, আমাদের এই ওয়াই অ্যাক্সিসে কি আছে, c1 c2। কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন আছে ওয়াই অ্যাক্সিসে। জি ভাই। আর হ্যাঁ, এই এক্স অ্যাক্সিসে কি আছে, সময়। টাইম। সময়। তার মানে আমাদের গ্রাফটা কি হবে, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ, এটার স্লোপ কি মিন করবে, এটার স্লোপ হবে হচ্ছে আমার আর। আর মানে কি, আর মানে হচ্ছে রেট অফ রিয়াকশন। এই তো। আর এই যে রেট অফ রিয়াকশনকে যে এইভাবে লেখা যায় এটা তো জানো তাই না, -dt/c। জি ভাই। ফার্স্ট ডেরিভেটিভ সবসময় স্লোপ মিন করে, ফার্স্ট ডেরিভেটিভ স্লোপ মিন করে। এই তো পারলাম। আর এই ক্ষেত্রে আমাদের একই জিনিস, এই ক্ষেত্রে আমরা একটা স্লোপ পাবো, আর এই স্লোপটাই হবে হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশন। এগুলো থেকে আর বিশেষ কিছু লাগবে না। তো এইখানে একটা সহজ ম্যাথ দেওয়া আছে দেখো, এই যে 10 ছিল, 0 ছিল, 6 ছিল, 4 হইলো। এরপর এগুলা সহজ সহজ জিনিস করা হয়েছে, এগুলো তোমরা পারবা দেখলে, এগুলা বোঝা যায়। হ্যাঁ, এবার তোমাদের আমি এই জিনিসটা বলতে চাই। হুম, ধরো এই যে একটা বিক্রিয়া লিখছি। আচ্ছা, তোমাদের কি এই চ্যাপ্টার সম্পর্কে আগে কোনো আইডিয়া আছে? কিন্তু জানি না, তোমরা কি আগে পড়ছো কখনো এই চ্যাপ্টার? ভাইয়া আগের যেটা ওই যে কলেজ চেঞ্জের ঝামেলাটা তো মনে হয় জানো। ওইখানে হ্যাঁ। তোমার ইয়ার ফাইনালে তো আবার এগুলা ছিল, তখন আর কি ক্লাসে স্যাররা পড়াইছিল না, হালকা তাহসিনের তা তো এগুলা। আমি জানি না, তাহসিনও কি তোমার মতো ঝামেলা করছে তাসিনও আমার কলেজ চেঞ্জ সাথে নিয়ে? সেম কাহিনী ভাইয়া, ওর মানে আগাগোড়া সবই আমার সাথে সেম, ও আমার সাথে কলেজ চেঞ্জ করছে। হুম। দেখো তাইলে এই যে একটা বিক্রিয়া লিখলাম, এইটার রেট অফ রিয়াকশন কেমনে লিখবো? এইটা ভাইয়া দুইটা এইটার, বিক্রিয়ক একটা উৎপাদ, দুইটা এক্স আর একটা সরি, হ্যাঁ, মানে আমি দুইটা তোমাদের সি জন্য জিনিসটা একটা। সহজ করি, শোনো। জিনিসটা সহজ করলে এইরকম হয়, যদি এইখানে বিক্রিয়াটা এইরকম থাকতো, সেক্ষেত্রে তোমাদের লিখতে পারতা কি বলতো, সেক্ষেত্রে তোমরা কি লিখতে পারতা, r মাইনাস ডেল অফ কনসেন্ট্রেশন অফ ইনপুট, তাই না, জি ডিভাইডেড বাই ভাই। ডেল টি। এইভাবে লিখতে জি ভাই। পারতা না? থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে কি, থার্ড হ্যাঁ ব্র্যাকেটের মানে মধ্যে লেখা মানে কি, যৌগের সংকেতটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হ্যাঁ, সাধারণত। কি মিন করে, এই যে ধরো আমি লিখলাম ধরো O2, এটার মানে কি? জানি না ভাই। হায় রে, এরা তো খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং আসলে। সেকেন্ড চ্যাপ্টারে তোমরা কেআইপি ম্যাথ করো নাই? কেআইপি, জি। তারপরে ও কেএসপি। ঘনমাত্রা ভাইয়া। হ্যাঁ, ঘনমাত্রা, ঘনমাত্রা মিন করে। তাহলে এইসব, তার মানে এখানে কি ঘনমাত্রা চেঞ্জ কার, নাইট্রোজেনের নিচে ডেলটি। যদি আমাদের রিয়াক্টেন্ট একটা হইতো তাহলে এটা লেখা সম্ভব, কিন্তু আমাদের তো রিয়াক্টেন্ট একটা না, রিয়াক্টেন্ট হচ্ছে দুইটা। রিয়াক্টেন্ট একটা ছিল না, রিয়াক্টেন্ট ছিল দুইটা। সেক্ষেত্রে কি করা সম্ভব বলো, কি হইতে পারে, বলো বলো বলো। এক্ষেত্রে আমাদের, তিনটায় কি ইকুয়াল হবে?
তিনটা ইকুয়াল হবে, রাইট? তিনটা ইকুয়াল হবে। এবার তোমাদের একটা সহজ জিনিস চিন্তা করতে বলি, দেখো চিন্তা করো জিনিসটা। হুম। ও ভাইয়া বুঝছি, মানে বলো এই বলো। পাশে দুটো একটু কমতে থাকবে, তাই না? এই পাশে কমতে দুইটা থাকবে, কমতে থাকবে। এই দুইটাই ও কমতে থাকবে, এটা তো সত্যি। এই দুইটাই কমতে থাকবে, কিন্তু দুইটাকে তো তুমি একটা ফর্মুলার মধ্যে আনতে পারবা না, পারবা? একই দুইটাকে সাথে একটা, তো দুইটা কমবে না। না, মনে একই করো সাথে দুইটা একটা কেন কমবে না? আচ্ছা আচ্ছা, আমি তোমার সহজ ভাবে একটা বাংলা এক্সাম্পল দিই, সহজ এক্সাম্পল। ধরো এই যে একটা রুম, একটা রুমের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। ধরো একটা রুমের মধ্যে একটা কিছু কম্পিটিশন হবে, বানাইতে বলছে কিছু একটা কম্পিটিশন। ধরো এখানে 100টা হচ্ছে মেয়ে আছে, 100টা মেয়ে আছে। আর এই রুমের ভাইয়া মধ্যে তাসিন কি নাই? তাহসিন চলে গেছে। ও, তাহসিন লিভ নিছে। লিভ না, মানে বের করে দিছে বোধহয়। আচ্ছা, ওয়েট করি তাই ওর জন্য। তোমাদের প্রশ্ন করছিলাম এইটা যে যদি আমার এইরকম একটা রিয়াকশন থাকে, সেক্ষেত্রে আমার রেট ইকুয়েশন বা রেট অফ রিয়াকশন কিভাবে লিখবো, এটা ছিল হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের জন্য তোমাদের বলছিলাম যে একটা সহজ এক্সাম্পল দিই, দেখো বোঝা যায় কিনা। এই রুমে ধরো এই যে 100 মেয়ে আছে আর 100 ছেলে আছে। তো আমাদের নিয়মটা হচ্ছে এইরকম, এই রুম থেকে যখন ওরা বের হবে ওদের হচ্ছে জোড়া আকারে বের হইতে হবে। একটা কম্পিটিশন হবে, যাই হবে, জোড়া আকারে বের হইতে হবে। তাহলে যখন এইখানে বের হবে তখন ওদের জোড়াটা কেমন হবে? একটা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে। তার মানে এখান থেকে কতগুলা জিনিস তৈরি হবে? ধরো এরকম, এরকম দেখাই। ধরো এরকম 100 100 আছে, তাহলে কয়টা তৈরি হবে? 100টাই তৈরি হবে। হ্যাঁ 100টাই তৈরি হবে, এত প্লাস হচ্ছে এইরকম। তার মানে হচ্ছে 100টাই তৈরি হবে, 100। জি ভাইয়া। এই ক্ষেত্রে কি 100টা তৈরি হবে, না কয়টা তৈরি হবে? না এটা না। কেমনে বুঝবো? এই ক্ষেত্রে কিভাবে বুঝবো বলতে পারবা? আমি এই ক্ষেত্রে শর্ত দিছিলাম কি, একটা ছেলের সাথে একটা মেয়ে বের হবে, একটা ছেলের সাথে একটা মেয়ে বের হবে। এই ক্ষেত্রে আমরা রেট অফ ইকুয়েশন বা হচ্ছে রেট ইকুয়েশন কেন লিখবো বলতে পারবা? আমাদের এই কেসে, আমাদের প্রথম কেসে রেট ইকুয়েশনটা কেমনে লিখবো? যদি আমি এই যে ছেলের রেসপেক্টে চিন্তা করব না মেয়ের রেসপেক্টে চিন্তা করবো, আমাদের রিয়াক্টেন্ট তো দুইটা। এই যে আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো? আর ইজ ইকুয়াল টু কি বলতে পারি? কোনটা হলো, যে কোনোটার রেসপেক্টে ধরতে পারবো ভাইয়া, যেহেতু দুটো সমান। এই তো একটা ভালো কথা বলছো, যেহেতু দুইটাই সমান। আর সমান, সমান হলেই হবে না, সমান অনুপাতে বিক্রিয়া করে। কি রকম সমান অনুপাতে? জি ভাইয়া। আমরা কি বলছি, একটা ছেলের একটা সাথে একটা মেয়ে যাবে। এটাই হচ্ছে, যেহেতু সমান অনুপাত, যেহেতু অনুপাতটা সমান তাই আর ওদের সংখ্যাও সমান, তাই আমি বলতে পারি যে দুইজনের রেট সমান হবে। তাহলে এইভাবে লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু, নিচে থাকবে কি, ডেল টি। নিচে থাকবে ডেল টি, উপরে থাকবে কি, মাইনাস। মাইনাস দেওয়ার পরে কি বলবে, মাইনাস কনসেন্ট্রেশন অফ কি, কনসেন্ট্রেশন অফ এই যে মেয়ে। অথবা অন্য একটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি, মাইনাসই দিব, মাইনাস ডেল কনসেন্ট্রেশন অফ হোয়াট, কনসেন্ট্রেশন অফ, দেখো লেখা যায় কি, কেমনে লিখছি বুঝতে পেরেছো? দেখো জি ভাইয়া। আরেকটা লেখা যায়, আরেকটা কি হবে, বা আরেক প্লাস হবে তো, অপরটা ও আচ্ছা, ওই যে ডেল টি। ভাইয়া একশোটার ইয়া করে। হ্যাঁ, এই যে এইরকম হবে তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এইরকম হইলো। তার মানে এইখানে আমরা আর ইন্ডিভিজুয়ালি একবার মেয়ের রেসপেক্টে লিখলাম, ইন্ডিভিজুয়ালি একবার ছেলের রেসপেক্টে লিখলাম। কেন লিখতে পারলাম জানো? এই যে আলাদা আলাদা কেন লিখতে পারলাম? ভাইয়া মোল আর কি ভাইয়া, মানে কত মোল বিক্রিয়া করলে আর কি ততটুকু আসবে আর কি, একটা হ্যাঁ, মানে জিনিসটা অ্যামাউন্ট হচ্ছে কি ফিক্স। খুবই সহজ, শোনো 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 শোনো, তুমি চিন্তা করো, একটা রুমের মধ্যে 100 জন ছেলে ছিল, 100 জন মেয়ে ছিল। তুমি যদি রুমের বাইরে দাঁড়ায় দেখো, ঠিক আছে, ধরো তুমি রুমের বাইরে দাঁড়ায় আছো, তুমি রুমের বাইরে দাঁড়ায় আছো, তুমি বাইরে দাঁড়ায় দেখলা কি 20টা জোড়া বের হইছে, 20টা জোড়া বের হইছে। তার মানে তুমি শিওর ভেতরে কতগুলা, কতগুলা আছে আর কতগুলা ছেলে মেয়ে আছে? 80 80টা 80 ছেলে 80 মেয়ে আছে। এবার ধরো তুমি বাইরে না, তুমি ভিতরেই আছো, তুমি এখন রুমের ভিতরে আছো, ভিতরে বসে তুমি দেখতেছো শুধু মেয়েদের দেখতেছো, তুমি শুধু মেয়েদের পাশে তুমি বসা, তুমি দেখতেছো 40টা মেয়ে অবশিষ্ট আছে। তার মানে কি, 40টা মেয়ে অবশিষ্ট থাকা মানে ছেলেও কয়টা অবশিষ্ট আছে? 40। তার মানে একজনরে দেখে আরেকজনরে বলে দেওয়া সম্ভব,
মেয়েদের রেট দেখে ছেলেদের রেট বলে দেওয়া সম্ভব, তাই না? তার মানে জি ভাইয়া। একজনের রিয়াকশন রেট দেখে, মানে এইটা রিয়াকশন রেট দেখে এইটা রিয়াকশন রেট বলে দেওয়া সম্ভব। আবার তুমি যদি শুধু প্রোডাক্টের কথা চিন্তা করো, তাও এদের রিয়াকশন রেট বলে দেওয়া সম্ভব। ঝামেলা হবে হচ্ছে এইখানে একটু ঝামেলা হবে। কিরকম ঝামেলা হবে দেখো। এই ক্ষেত্রে আমি তোমার এই সংখ্যা উল্টাপাল্টা করে দিচ্ছি। এখানে কি বলছি? 100টা মেয়ে আর 200টা ছেলে। 100টা মেয়ে, 200টা ছেলে। আর আরো বলছি কি, এখানে এইভাবে এইভাবে বের হবে, দেখো কিভাবে বের হবে। 2টা ছেলে বের হবে, সাথে একটা মেয়ে বের হবে। এখন তুমি কি করবে বলো? 2টা মেয়ে বের হবে, একটা ছেলে বের হবে একটা দলে। তখন তোমার রেট করা কি সহজ হবে? হালকা টাফ তখন হবে রেট, ভাইয়া। এখন নিচে ডেলটি, উপরে কি বসবে বলো? তুমি কি শুধু মেয়েদের রেসপেক্টে চিন্তা করতে পারবা? না ভাই। পারবা না? ও হ্যাঁ ভাই, পারবো পারবো, দুইটা একটা, হ্যাঁ ভাই পারবো ভাই। দুইটা আহ মানে দুইজন আর একজন, এভাবে হিসাব করলে তো ভাই বের করা যাবে। কিভাবে হিসাব করবে বলো, একটু চিন্তা করো। ভাই মনে করো আহ মেয়ে আছে হইলো তোমার রুমে হলো 100 জন, তখন আমি বুঝবো কিভাবে আমার ছেলে আছে কতজন? 50 জন। মানে একটা অনুপাতে বের হচ্ছে না ওটা? হ্যাঁ, এখানে একটা অনুপাতের কাহিনী আছে, ঠিক বলছো। তাছিন, তুমি কি বুঝতেছো না বুঝতেছো না একটু বলো। তুমি এতক্ষণ কথা বলছো, এখন আর কথা বুঝতেছি ভাই। বলতেছো না কেন? তুমি যদি বুঝো তাহলে আমারে বলো এই জিনিসটা এখন কেমনে সমাধান করবো। মাইনাস মাইনাস দুজনের আগেই হবে, এইটুকু আসবেই আসবে, তাই না? এখন এতক্ষণ পর্যন্ত যা লিখছি, আমারে বলো এই অবস্থা দুজনের থেকে সেমই এখন এই হবে। জিনিসটাকে কেমনে ব্যালেন্স করবো। একই হবে না অন্য কিছু হবে? ধরো আমি তোমার বুঝাইতেছি, একটা মেয়ে বের হইলো, একটা মেয়ে বের হইলো একটা মোমেন্টে। ধরো এখানে আমি দেখতেছি 40টা মেয়ে আছে। কই আছে 40টা মেয়ে? রুমের ভেতরে। রুমের ভেতরে 40টা মেয়ে আছে, তখন ছেলে কয়টা আছে কেমনে বুঝবো? তখন ছেলে কয়টা আছে 40টাই। কিভাবে বুঝবো? তাই? শিওর? 40টা মেয়ে থাকলে 40টা ছেলে আছে, কিন্তু দেখো ইনিশিয়ালি 100টা মেয়ে ছিল, 200টা ছেলে ছিল। তাহলে কি রেশিওটা চেঞ্জ হয়ে যাবে না? আচ্ছা হ্যাঁ। কত হবে তাইলে? জি ভাই। 40টা মেয়ে থাকলে 100 100 হইলে 100 200 একটা 100 100 হইলে হইতো। তাহলে এইখানে ঝামেলা হয়ে গেছে আমাদের। 40টা মেয়ে থাকলে ছেলে হবে কয়টা? 80টা হবে না? 80টা। তাহলে রেট জি ভাই। ইকুয়েশন বের করার সময় কি করা লাগবে জানো? রেট ইকুয়েশন বের করার সময় আমাদের ভাগ দিয়ে দিতে হবে। কাদের নিচে ভাগ দিব, ছেলেদের নিচে না মেয়েদের নিচে? উভয়। না, উভয়ের নিচে কেন ভাগ দিব? বা কম দিয়ে ছেলেদের বেশি, নিচে মানে বেশিকে কম দিয়ে এরকম। মানে এই যে দেখো, ছেলেদের নিচে আমরা ভাগ দিয়ে দিব 2, ছেলেদের নিচে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে আমাদের রেট অফ রিয়াকশন মিলে যাবে। এই যে কি করলাম, ছেলেদের নিচে ভাগ দিয়ে দিলাম। হিসাব করো, তুমি চিন্তা করো, তাহলে পারবা। ধরো এখানে মেয়ে ছিল কয়টা? 40টা। ধরো এখানে আমি 40 বসাইছি, এখানে 80 বসাইছি, বাট 80 2 দিয়ে ভাগ দাও, দেখো কত হয়ে যায়। জি ভাইয়া বুঝছি। 40 হয়। বুঝছো কাহিনী? জি তার ভাইয়া। মানে যে রেশিওটা জি থাকে ভাই। ওই রেশিও দিয়ে আমরা কি করে দিব? যেই রেশিও থাকবে ওই রেশিও দিয়ে ভাগ ভাগ করে করে দিতে দেবো। হবে। তাইলে এবার দুইটা। তুমি আমারে যেহেতু এইটার সলিউশন দাও, কি হবে? আমি প্রথমত কার রেসপেক্টে চিন্তা করব? নাইট্রোজেনের রেসপেক্টে চিন্তা করব। তাহলে উপরে কি বসবে? মাইনাস ডেল কনসেন্ট্রেশন অফ N2। নিচে কি বসবে? ডেল টি। আবার কি লেখা যায়? মাইনাস ডেল কনসেন্ট্রেশন অফ H2। নিচে কি বসবে? ডেল টি। হইছে? লেখা লেখা কি ঠিক জি আছে বুঝছি। না ভুল আছে জি বলো? হবে ভাইয়া। এখানে একটা তিনটা ভাগ 3 করতে হবে। হবে, ভেরি গুড। আর তাইলে আর একটা জিনিসের রেসপেক্ট লেখা বাকি, প্রোডাক্টের রেসপেক্টে। সেক্ষেত্রে নিচে বসবে ডেল টি, উপরে কি বসবে? ডেল অ্যামোনিয়াম। জি। আর আগে কি কিছু দুইটা ভাগ বসবে না নিচে কিছু বসবে? এখানেও কি 2 হবে? এখানেও একটা 2 হবে। করতে হবে। বোঝা গেল? তার মানে আমরা আরো যদি একটা করি, তাহলে এ এ প্লাস বি বি থেকে যদি আমরা সি সি প্লাস ডি ডি পাই,
তাহলে এইটার রেট রেট কেমনে লেখা যায় বলো, এটা রেট কিভাবে লেখা যায়? ধরো উপরে বসবে কি এ, নিচে বসবে কি, ডেল ডিভাইডেড বাই ডেল টি। আমি ডেল টেল লিখলাম না, সহজ শর্টকাটে লিখে দিই। আর এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, উপরে কি বসবে বি, নিচে কি হবে টি। লেখা কি ঠিক আছে না ভুল আছে? না ভাই ভুল আছে, বিটি আর ভেরি গুড। এটি। হ্যাঁ, কি এখানে একটা হবে? এ আসবে, এখানে একটা বি আসবে। আর যদি আমি প্রোডাক্টের রেসপেক্টে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের মাইনাস প্লাস ছাড়া থাকবে সি সি, ডিভাইডেড বাই নিচে টিটি। ডিভাইডেড বাই টি, নিচে একটা স্মল সি। আর এই ক্ষেত্রে হচ্ছে উপরে থাকবে ডি, নিচে থাকবে টি, বাট এখানে একটা থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট হবে। এই তো, তার মানে তোমরা বুঝতে পারলা, এই যে যে টোটাল জিনিসটা লিখলাম, এটাই হচ্ছে আমাদের কি রেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেট। আমরা কার রেসপেক্টে রেট রেট বের করতে পারি? প্রত্যেকের রেসপেক্টে ইন্ডিভিজুয়ালি আমরা রেট বের করতে পারি। এখন এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা কি জানো? তুমি ওর রেট দেখে ওর রেট বের করতে পারো, বুঝতেছো? তুমি এর চেহারা দেখে বলে দিতে পারবা বি কতগুলো আছে, সি কতগুলো আছে, ডি কতগুলো আছে। তার মানে একটা ডাটা থাকলেই তুমি সব কাজ সমাধান করতে পারবা। দেখো, আশা করি এখন আর তোমার এগুলা না বোঝার মতো কিছু নাই। এই যে দেখো, এ এ বি বি সি সি ডি ডি, এখানে কি লেখা হয়েছে এগুলো একটু স্ক্রিনের দিকে তাকাও, দেখো বুঝতে পারবে। আশা করি পারো। জি ভাই। এগুলা বুঝতে পেরেছো? এবার তাহলে লাস্ট আর একটা টার্ম নতুন শেখা বাকি, সেইটা হচ্ছে রেট অফ ডিসোসিয়েশন। আর রেট অফ ডিসোসিয়েশন আর একটা টার্ম হচ্ছে রেট অফ প্রোডাকশন। রেট অফ ডিসোসিয়েশন কি আর রেট অফ প্রোডাকশন কি? রেট অফ ডিসোসিয়েশন আর রেট অফ প্রোডাকশন জিনিসটা খুবই খুবই সহজ। আমরা যদি মানে কি আম ভাই, বিক্রিয়ক। আচ্ছা শোনো, ভালো কথা, রেট অফ রিয়াকশনের সাথে টার্ম গুলা কি কি একটু ভালোভাবে খেয়াল করো, এখানে টার্ম গুলো অনেক কাছাকাছি হয়। আমি কি কি বলছি? একটা হচ্ছে রেট অফ রিয়াকশন, আর একটা কথা কি বললাম, রেট অফ ডিসোসিয়েশন। প্রোডাকশন, আচ্ছা প্রোডাক্ট। আর জি একটা ভাই। হচ্ছে রেট অফ ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন। বাংলায় বলো তো ফাহিম, টার্ম গুলা বাংলায় বলো। প্রথমটার মানে কি, প্রথমটার বাংলা কি রিয়েকশন হবে? হলো ভাই বিক্রিয়ক, বিক্রিয়া মানে বিক্রিয়ার হার, হার, এটা উৎপাদের হার। উৎপাদনের হার। জি স্যার। জি প্রোডাকশন জি ভাই, উৎপাদনের উৎপাদনের হার। হার। এটা ডিসোসিয়েট ভাই পৃথকীকরণের হার, কাইন্ড অফ। বিয়োজনের হার। ডিসোসিয়েশন। হ্যাঁ ভাই। বিয়োজনের হার, বিয়োজনের হার। ও, ওই ভাই পৃথকীকরণ। হ্যাঁ। আচ্ছা তাসিন, তোমার কি ইংলিশ টার্মে সমস্যা হইতেছে? না ভাই। ইংলিশ টার্ম গুলো পড়া লাগবে, আসলে কিছু করার নেই। দেখো, পার্থক্য কি জানো? যখন আমরা রেট অফ রিয়াকশন বের করি তখন আমরা 1/, একটা মূল নাম্বার করি না? রিয়াকশন বের করার সময় কি করছি, 1/, মূল নাম্বার করছি কিনা মনে পড়ে? জি ভাই। আর এইখানে লাগবে না, এইখানে আমরা মূল নাম্বার দিয়ে ভাগ করব না। যদি রেট অফ প্রোডাকশন চাই বা রেট অফ ডিসোসিয়েশন চাই, সেক্ষেত্রে আমরা মূল নাম্বার ভাই দিয়ে ভাগ করা একসাথে না করলাম। না। রেট অফ ডিসোসিয়েশন বা রেট অফ প্রোডাকশনে লাগবে না, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, তো ওই যে এইটা ভাই হচ্ছে রেট অফ আমাদের। প্রোডাকশন ওইটা না ভাই, সি আর ডি যেটা বললা, সি ডি না না, প্রোডাকশন এই যে না। দেখো, এই যে থামো থামো, দেখো এই যে আমাদের যে উপরে একটা নর্মাল রিয়াকশন দেওয়া আছে, কমন রিয়াকশন, এই যে এ বি জি বি ভাই। সি সি ডি ডি, এখানে আমাদের রেট ইকুয়েশন কোনটা? এইটা। জি ভাই। দেখো, আমরা মোল নাম্বার দিয়ে কি ভাগ দিছি? জি ভাই মোল দিছি। নাম্বার দিয়ে ভাগ দিছি। বাট যখনই আমরা পড়তেছি রেট অফ ডিসোসিয়েশন, রেট অফ ডিসোসিয়েশন কার জন্য পড়বো? রিয়াক্টেন্টের জন্য না প্রোডাক্টের জন্য? ভাঙবে কে, ডিসোসিয়েট কে করবে? ডিসোসিয়েট কে করবে, রিয়াক্টেন্ট না প্রোডাক্ট? রিঅ্যাক্টেন্ট ভাই। সেই ক্ষেত্রে কি আমরা মোল নাম্বার দিয়ে ভাগ দিছি কিনা খেয়াল করো তো, এই যে দেখো তো মোল নাম্বার দিয়ে ভাগ আছে কিনা না। এইখানে? না ভাই। নাই। আবার রেট অফ প্রোডাকশন কার জন্য, রিয়াক্টেন্ট না প্রোডাক্ট? প্রোডাক্ট। প্রোডাক্ট। এখানে দেখো ভাগ আছে কিনা মোল নাম্বার দিয়ে? না ভাই। তার মানে এই যে লেখাটার মানে এখন দেখো বুঝো কিনা?
জি ভাই। বুঝতে পারছো? তার মানে একদম প্রথম থেকে চিন্তা করো, আজকের ক্লাসের প্রথম থেকে প্রথম টপিক কি ছিল? প্রথম স্লাইডে যাই। ভাই একদম প্রথম কি শিখলাম? এই এই এর আগে আরেকটা জিনিস শিখছো, পড়াইছি, গ্রিন কেমিস্ট্রি। ও গ্রিন গ্রিন কেমিস্ট্রি। জি কেমিস্ট্রি কি ভাই। ছিল? গ্রিন কেমিস্ট্রি বেসিক আইডিয়া কি ছিল? গ্রিন হ্যাঁ কেমিস্ট্রির বেসিক যে এভাবে বিক্রিয়া করলে আর কি পরিবেশ বেশি মানে ভালো পরিবেশে আর কি থাকবে, ক্ষতি মানে পদার্থ হ্যাঁ, বেশি। মানে ওয়েস্ট মানে কম মূল হবে কথা। এরকম কিছু টেকনোলজি বের করা, তাই না? জি ভাই। হ্যাঁ। আর এই গ্রিন আর পদ্ধতির নীতি আছে 12টা, বা সবুজ রসায়নের নীতি আছে 12টা। আর আমাদের টার্ম কয়টা এই গ্রিন কেমিস্ট্রি রিলেটেড? দুইটা, কি কি? অ্যাটম ইকোনমি আর হচ্ছে একটা কি? ইএম একটা কি? কি ওই যে ই ফ্যাক্টর। একটা হচ্ছে ইফেক্ট অ্যাটম সরি। ইকোনমি, আর একটা হচ্ছে ই ফ্যাক্টর। জি ভাই। কোনটা বেশি হওয়া ভালো, কোনটা কম হওয়া ভালো, বলো? অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো আর ইফেক্টর অ্যাটম কম। ইকোনমি বেশি হওয়া ভালো, ই ফ্যাক্টর কম হওয়া ভালো। কারণ কি, অ্যাটম ইকোনমিতে আমাদের লবে কে থাকে? অ্যাটম ইকোনমিতে লবে কে থাকে? উপরে। মানে যেটা হচ্ছে উপরে যে বলতে মানে এখানে হ্যাঁ, উপরে থাকে উপরে মানে, উৎপাদন আর হ্যাঁ, ইফেক্টরে থাকে ওয়েস্ট। ওয়েস্ট। হ্যাঁ ওয়েস্ট। ঠিক আছে, অ্যাটম ইকোনমি উপরে থেকে, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলা পারলা। সিএফসির নামকরণ, সিএফসির মধ্যে কে কে থাকে? সি থাকে, এফ থাকে, সিএল থাকে আর এইচ থাকে। এইচ সিএফসির থাকে। মধ্যে ফাঁকা হাতগুলা কাকে দিয়ে পূরণ করা হয়? হাইড্রোজেন না ক্লোরিন? ক্লোরিন। ক্লোরিন দিয়ে ক্লোরিন। পূরণ করা হয়। হ্যাঁ। এরপরে রেট অফ রিয়াকশন কাকে বলে? রেট অফ রিয়াকশন কাকে বলে? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার। তুমি তো ট্রান্সলেশন করলে, মানে কার রেসপেক্টে রেট অফ রিয়াকশন বের করা যায়? বা যে কোনো কারো মানে উৎপাদ বিক্রিয়া উভয়ের রেসপেক্টেই বের করা যায়। উভয়ের কিসের চেঞ্জ? উভয়ের কিসের চেঞ্জ? ঘনমাত্রার চেঞ্জের উপর। কনসেন্ট্রেশনের চেঞ্জ, ঘনমাত্রার চেঞ্জ, কখন, কতক্ষণ সময়? যতক্ষণ না বিক্রিয়াটা শেষ হচ্ছে। তাই? একক মানে সময়। এক পাশ। ও সরি ভাই, ও আচ্ছা সংজ্ঞা একক করতে বলছিলা। সময়, জি হ্যাঁ ভাই হ্যাঁ, ওইটা। একক সময়। আর স্লোপ কেমন আসবে? কনসেন্ট্রেশনের রেসপেক্টে স্লোপ কি আসবে? পজিটিভ না নেগেটিভ? মাইনাস, নেগেটিভ আসবে। আর প্রোডাক্টের রেসপেক্টে স্লোপ আসবে পজিটিভ। এই জন্য ফর্মুলার মধ্যে কি করা হয়? এর জন্য ভাই কনসেন্ট্রেশনের ফর্মুলায় মাইনাস ইউজ হ্যাঁ মাইনাস দেওয়া করা হয় হয় আগে। আর হ্যাঁ, প্রোডাক্টেরটা এই তো। আর যদি মাল্টিপল রিয়াক্টেন্ট থাকে, তখন আমরা রেট ইকুয়েশন কিভাবে লিখি? হ্যাঁ মানে বলো। মাল্টিপল সবগুলোকে রিয়াক্টেন্ট অনেকগুলো যোগ থাকলে, করে দেই অনেকগুলো থাকলে সবগুলো ভাই কি? যেগুলো হ্যাঁ বিক্রিয়কের আগে শুধু মাইনাস দিয়ে সবগুলোর মোল সংখ্যা দিয়ে আর সময়ের সাথে ভাগ গুণ দিয়ে করতে নিচে হবে। থাকবে আর উপরে হ্যাঁ ওইটার ঘনমাত্রা পার্থক্যটা থাকবে। হ্যাঁ, আর ভাগ করতে হবে। উৎপাদকের বেসিক ক্ষেত্রে কথা সেম, হচ্ছে শুধু মাইনাসটা থাকবে না। মোল নাম্বার দিয়ে ভাগ করতে হবে। আর যদি বলে রেট অফ ডিসিসিয়েশন বা প্রোডাকশন, সেক্ষেত্রে মোল নাম্বার দিয়ে ভাগ করতে হবে না। হবে না। হ্যাঁ এইখানে এই দেখো, রেট অফ প্রোডাকশন আর উপরে রেট অফ প্রোডাকশনটা মানে কথাটা একই শোনায় না মানে এই যে এই বুঝি নীল নাই। কালার যেটা, নীল হ্যাঁ কালার হ্যাঁ হ্যাঁ যেটা শুধু হ্যাঁ এইটার উপরে ভাইয়া যাও উপরে। হ্যাঁ উপরে আরেকটু উপরে এইখানে যে ভাই যে ডান পাশের ইকুয়ালের পরে সি আর ডি এই হ্যাঁ দুইটা হ্যাঁ। জিনিস কি সেম? এই সেম মানে কিভাবে? নিচে একটা মোল নাম্বার দিয়ে ভাগ আছে, একটা মোল নাম্বার দিয়ে ভাগ নাই। কি ভাই ভাগ নাই, এটা ঠিক আছে কিন্তু ওইটাও তো এক ধরনের মানে সময়ের সাপেক্ষে করছে না ওটাও? ওটাতে তো আচ্ছা ডেলটি আছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি বলতো? একটা হচ্ছে বিক্রিয়ার হার, আর একটা হচ্ছে উৎপাদনের হার। দুটার মধ্যে কি পার্থক্য আছে? ও জি ভাই, হ্যাঁ হ্যাঁ আছে, ছোট্ট একটা একটা হচ্ছে পার্থক্য আছে। কি হারে উৎপাদিত হচ্ছে, আর একটা হচ্ছে কি হারে বিক্রিয়া করতেছে। এখন দুইটা কি জি সমান ভাই। হইতে পারে কখনো? হ্যাঁ ভাই 100% যখন থাকবে ফুল গ্রিনার এই বোকা, কি বলো? মানে। যখন মোল নাম্বার 1 হবে তখন কি হবে? বুঝো নাই? ও আচ্ছা ভাই, কাসেম, হ্যাঁ বুঝছো হ্যাঁ কি সরি। বলছি? জি ভাই ধরো মোল আমি নাম্বার এ 1 হলে। এ প্লাস বি, আমি এরকম একটা রিয়াকশন লিখলাম, ধরো সি। এক্ষেত্রে বি এর রেসপেক্টে কি হবে? বি এর রেট অফ ডিসোসিয়েশনও যা, রেট অফ
রিয়াকশনতা, মানে ওর জন্য দুইটাই সেম হবে, আর ওর জন্য রেট অফ রিয়াকশনও যে কথা আর রেট অফ ডিসোসিয়েশনও ডিসোসিয়েশন একই কথা। কারণ কি, ওর মোল নাম্বার কত, সেম, মানে মোল নাম্বার হচ্ছে 1। তার মানে দুইটা সেম হইতে পারে যদি মোল নাম্বার 1 হয়। আর এই ম্যাথটা তোমরা পারবা, যে রেট অফ রিয়াকশন জানতে চাইছে, রেট অফ প্রোডাকশন জানতে চাইছে। তাহলে হ্যাঁ, ভাই ওই যে রেট অফ ওই যে উৎপাদ যেটা ডান পাশে সিআরডি ওইটাও ইকুয়াল হবে যদি তো ওই এক হয় হ্যাঁ মোল রেট অফ। নাম্বার সমান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোল নাম্বার সমান হয়। তোমরা পিডিএফটা এখনই সেন্ড করে দিব। রিয়াকশন অর্ডারের আগ পর্যন্ত তোমরা করে রাখবা। আর এই যে যে ম্যাথটা দেখতেছো লাস্টের এক্সাম্পলের অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যাডমিশনে আসছিল, আমার সাল মনে নেই, অ্যাডমিশনে আসছিল, ঠিক আছে। এই তো, তা তোমরা রিয়াকশন অর্ডারের আগ পর্যন্ত দেখে রাখবে। ক্লাস পরে কবে কি হবে, মিটিং টাইম শেষ, এটা তোমার মেসেজ দিয়ে কথা বলতেছি। রিয়াকশন অর্ডারের আগ পর্যন্ত তোমরা নিজেরা বাসায় করে রাখবে। বাট টাইমিংটা। মিটিং টাইমে আমি তোমার এখন মেসেজ দিই, মেসেজে কথা বলবো। আচ্ছা ঠিক আছে।